আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি বিশ্বাস করো, আমি এখনো পর্যন্ত তোমার অপেক্ষায় আছি গো। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি, তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি তালে, তুমি আসবে বলে সাবানে রেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি তালে, তুমি আসবে বলে সাবানে রেখেছি আমার শুকনো গালে। তুমি বলে পাড়ার ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, তাদের সঙ্গে ঝগড়া করে 3-4 দিন খাইনি। তুমি আসবে বলে পাড়ার ছেলেরা জোগাড়ের কাজে যায়নি, আমি তাদের সঙ্গে ঝগড়া করে 3 দিন খাইনি। তুমি আসবে বলে। দাদা, বাবা মা বয়স হয়ে গেলে ছেলে হয়ে যায়, এটা সবাই বলে। বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা হয়ে যায়, কিন্তু আমার মা আমার কাছে একেবারে হালকা। কেন বলো তো? মা তো খেতে দিইনি, ছাগল খড়ে বেঁধে রাখতো। মা সুখী সুখী এই টোকা হয়ে গেছে, মৃত্যুর আগে পর্যন্ত মা এই টোকা হয়ে গেছে। মাটা মারা গেল, আমি একা রান্না করে খাচ্ছি। একা রান্না করে খেতে ভালো লাগছে না, ভাবলাম বিয়ে করব। বিয়ে করলাম, কিন্তু ফুলসজ্জার রাত ছিল অমাবস্যার রাত, ফুলসজ্জা হবে না। ভাবলাম আজ না হয় কাল হবে, শুয়েই পড়ি। শুয়ে পড়লুম, দাদা গো সকালে উঠে দেখি আমার বউ দিল্লি চলে গেছে, 6 মাস বাড়ি আসেনি। এবারে তোমরা বলো আমার জীবনটা কি হচ্ছে? আমি পুরো পাগলা কুকুরের মতো হয়ে আছি, মানে কার পাই কার কামড়াই। দাদা, আমার বউ দিল্লি গেছে, গ্রামের লোকে যত জ্বালা বাঁধতেছে, আমি গ্রামে বেরোতে পারি না। গ্রামের ছেলেরা কি বলতে জানো? বলে শালা বইয়ের ইনকামে খায়। বলো দিনে, আমি বইয়ের ইনকামে খাওয়া লোক, আর এই কয়েক শালা আছে, দাদা বললে বিশ্বাস করো, ওই কেলে কুলে আর ফটকে, এই 3 শালা আমার মাথা খাচ্ছে। বলে তোর বউ দিল্লি গিয়ে মেড়ো ধরে আছে। তা আমার বউ দিল্লি গিয়ে মেড়ো ধরুক আর বেড়ো ধরুক, তোদের জ্বালা বাঁধতেছে কারণে শালা, আমি তো ধরতে পেরেছি, সে ইচ্ছা মতো ধরুক, শালাদের জ্বালা বাঁধতেছে। আর এরও বলি, তুই 6 মাস দিল্লি গেছি, মেড়ো ধর আর মেড়ো ধর, আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবি না। তাও বাবা বলতে বলতে ফোন। হ্যাঁ, হ্যালো হ্যালো, তুমি কেমন আছো গো? আরে কথা বলছো না কেন? তুমি ভালো রেখেছো, ভালো থাকবো। তোমার দুটো পায়ে ধরতেছি, তুমি দিল্লি থেকে গো চলে এসো। আমি পুরো পাগলা কুকুরের মতো হয়ে আছি, তুমি জানো না। পাড়ার ছেলেরা বলছে, বলে তোর বউ দিল্লি গিয়ে মেড়ো ধরেছে। শুনতে ভালো লাগেনি, তুই চলে এসো, সব ভুল আমার, তুমি ফোনে ফোনে ক্ষমা করে দে, চলে এসো। এই দেখো, মন একবার ভেঙে গেলে সে মনকে কখনো জোড়া লাগানো যায় না। তা দিল্লির ফেবিকুইক আটা পাওয়া যায় না? মন জুড়ে নিয়ে এসো। এই, তুই প্রথমে একটা গ্লাস হাতে করে নাও তো। হ্যাঁ, গ্লাস হাতে করে নাও। গ্লাস হাতে করে নেবো? হ্যাঁ। আচ্ছা নিয়েছি, বলো। এবারে ওই গ্লাসটা মেঝেতে ফেলে দাও। আচ্ছা ফেলে দিলাম। ওই টুকরোগুলোকে ওই একসাথে তো ভাঙেনি কেন? এটা স্টিলের গ্লাস তো। ভগবান, তোমাকে আমি স্টিলের গ্লাস ফেলতে বলেছি? তোমাকে তো কাঁচের গ্লাস ফেলতে বলেছি। তা কাঁচের গ্লাস আছে? তোমার টেনশনে মদ খেয়ে সব শেষ করে ফেলেছি তো। আমি কি বলি শোনো না, গ্রামের লোক খুব আমার জ্বালাচ্ছে গো, তুমি চলে এসো। সেবারে তোমার মা বলছে, বলে আমার জ্বর, তুমি একটু আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি সাইকেলে তো ডাক্তারের কাছে নিয়ে গেছি। গ্রামে কোন শালা মোবাইলে ছবি তুলে আর ফেসবুকে ছেড়েছে আর লিখে দিয়েছে, ভালোবাসার কোনো বয়স হয় না। বলো দিনি, আমি ওই মেয়েটা ভালোবাসতে পারি?
বলো দিনি। এই শোনো, হ্যাঁ। দিল্লিতে এখন প্রচুর ভাইরাসের চাপ বেড়েছে। আচ্ছা। এখানে বাইরে কাউকে রাখছে না। হ্যাঁ। আমি বাড়িতে আসছি। এই, আমি কি বলি শোনো, তোমার দুটো পা ধরে আমার একটা কথা শোনো গো। এই, আমি কি বলি শোনো, তুমি দিনের বেলা মোটে ঢুকবে না, তুমি রাত্রে বেলা ঢুকবে। কেন? আরে দিনের বেলা আসলে আমাদের গ্রামের লোক জানতে পারলে তোমাকে নিয়ে 14 দিন স্কুলে রেখে দেবে। তুমি রাত্রে বেলা ঢুকবে, কেউ জানতে পারবে না। এই এসব কথা রাখো, শুধু একটাই কথা মনে রেখো, আমি বাড়িতে আসছি। গেলে যাই ভুলে যাই, গেলে যাই ভুলে যাই, করতে চাই তারে তোমরা বাতি জ্বালাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, আমরা ঘন্টা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে। গেলে যাই ভুলে যাই, গেলে যাই ভুলে যাই, করতে চাই তারে তোমরা ঘন্টা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, আমরা বাতি জ্বালাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে। আমার মিষ্টি দাও। আমার ছোকলা করে ভাতুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসবে একবার ঘরে। আমার ছোকলা করে ভাতুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসবে একবার ঘরে। গেলে যাই ভুলে যাই, গেলে যাই ভুলে যাই, করতে চাই তারে তোমরা জ্বালাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, তোমরা ভালা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, তোমরা হাসি বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে। আয়, আমি চলে এসেছি। ও বাবা চলে এসো। আমার কথা রে মা, আমার আরে, তোমার মাথা ফাতা গেছে নাকি? এই আমি তোমার মা, আমিও তোমার স্ত্রী। ও বাবা, ও হ্যাঁ তো 6 মাস ঘরে আসে না, মাথা ঠিক নেই, নতুন চিনতে পারছো না? আমার কথা রে। ও মা, দিল্লি গে কি হয়েছে দেখ, তুই দিল্লি গে এত পরিষ্কার হয়েছ। কেন হবো না বলো তো? এখানে তো নোনা আবহাওয়া, আর দিল্লিতে প্রতিদিন বিউটি পার্লার আর প্রতিদিন ফেসিয়াল, তাই তো আমি এত সুন্দরী হতে পেরেছি। তুমি যত সুন্দরী হও না কেন, আপেলের থেকে আলুর দাম কম। আজ ও মা, দিল্লি কে কি মোটা হয়েছে দেখ, কি রোগা ছিল কি মোটা হয়েছে দেখ। তবে দাদা, মোটা মেয়ে বিয়ে করে একটা সুখ আছে, কি বলতো, যেভাবে উল্টো পাল্টা ঝড় আসতেছে, আমি তো রোগা লোক উড়ে চলে যাবো, এর বাঁধা করে ধরে থাকবো। এই দেখো, একদম বাজে কথা বলবে না, আমি তোমার সাথে কথাই বলবো না, যাও। ও মোটা বলেছি বলে রাগ হয়ে গেছে? আচ্ছা, আমি ভদ্রভাবে বলছি, ওগো শুনছো, অতিরিক্ত মাংস বিশিষ্ট প্রাণী। আমি মোটা, আর তুমি তো কত মোটা সেটা বোঝা যায়। আই রোগা? হ্যাঁ, এই রোগা কাকে বলা হয়? কাকে? 600 টাকা দিয়ে জামা কিনে 400 টাকা দিয়ে ফিটিং করাকে রোগা বলা হয়। হ্যাঁ। ও মা, তুমি দিল্লি গিয়ে কি পরেছো? কেন ভালো লাগছে না? তুমি দিল্লি গিয়ে প্যান্ট পরেছো? এই দেখো। তবে দাদা, কলকাতার মেয়ে বিয়ে করা কিন্তু একটা সুখ আছে, কি বলতো, একটা প্যান্ট কিনবে দুজনের হয়ে যাবে। হ্যাঁ, ও দিল্লিতে প্যান্ট পরেছে, এবারে খুলে দিলে আমি পরে আমার বড়দিদের বাড়ি যাবো। এই তুমি এমন বলছো তো? হ্যাঁ? দিল্লিতে যত শর্টেজ পড়বে হ্যাঁ। তত পয়সা ইনকাম বেশি হবে। এটা আমার দিল্লি নে চলো না, আমি শর্ট ড্রেস পরে ইনকাম করবো। তুমি বললে হবে না। আমি পড়লে হবে না, তুমি পড়লে হবে। হ্যাঁ, যত শর্ট পড়বে ইনকাম বেশি। যত শর্ট পড়বে। তাহলে কিছু না পড়লে আরো ইনকাম বেশি হবে। না, এটা কথার কথা, তাই বললুম, রেগেছেও না। তা তুই দিল্লি গিয়ে কোথায় থাকতে? কেন? জেবি মুখার্জি রোড। তুমি এত ভালো মেয়ে রোডে পড়ে থাকতে গাড়ি চাপা যায় না? আমি রোডে থাকতে যাবো কেন? ওটা একটা জায়গার নাম। ও, জায়গার নাম রোড? হ্যাঁ। কে জানে বাবা, কত রকম জায়গার নাম। তা তুই দিল্লি গিয়ে আমার ছেড়ে থাকতে পেরেছো? কেন পারবো না বলো তো? তুমি ওখানে ছিলে না তো কি হয়েছে? তোমার মতো কত জনকে পেয়ে গিয়েছিলাম। ভগবান, কেলে গুলে কেন বলবে না বলো দিনি, ওরা তো ঠিকই বলেছে তো। তুমি দিল্লি গিয়ে আমার মতো অনেকের পেয়ে গেছিলে। হ্যাঁ গো, আমি ম্যানেজ করে নিয়েছি। আমি এখানটা কারো পাইনি গো। কেন? আমি একজনের বলেছিলাম, আমি বলি দিল চিরকে দেখো তেরা নাম লেখা। আচ্ছা আচ্ছা। সেই মেয়েটা ভোট ইনে 3-4 দিন ভোর আমার পেছনে পেছনে ছুটেছে গো। কেন?
কেটে দেখবে কোথায় নাম লেখা আছে। আরে পাগল, এগুলো যাকে তাকে বলতে আছে নাকি? কাকে বলবো? এগুলো ভালোবাসার মানুষকে বলতে হয়। হ্যাঁ, ভালোবাসা যত গভীর হয় বাঁশ তত নিকটে আসে। ভালোবাসা বোঝো না? মানে কি? ভালোবাসা মানে প্রেম। হ্যাঁ, প্রেম আর পায়খানা দুটো সমান, কোনটা জোর করে আসবে না গো। যার যখন ইচ্ছা হবে সে এমনি চলে আসবে। আচ্ছা, আমি তোমার জীবনে আসার আগে তোমার জীবনে কোনোদিন প্রেম আসেনি? ছিল সেদিন বাড়ি ছিলুম নি। এই, প্রেম কোনোদিন কারো বাড়িতে আসে নাকি? তাই কি প্রেম টাকা খরচ করে নিয়ে আসবো বলো দিনি? এই এই আমি কি বলি শোনো না, এই এই অনেক রাত হয়ে গেছে, তুমি 6 মাস পর, তুমি জানো তুমি 6 মাস দিল্লি চলে যাওয়ার পরে আমি যখন খাটে শুতে আসতাম দেখি একা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তুম গো। কেঁদে কেঁদে পাশানো হয়ে গেছি, আর কাঁদি না। কেন কাঁদতে না? শুয়ে শুয়ে কাঁদলে বড্ড কানে জল ঢুকে যায়, কানে বুঝ হচ্ছে, কান কান কটকট করতেছে তো। আচ্ছা, তুমি তো বলছো আমাকে এত ভালোবাসো, হ্যাঁ। যদি আমি কোনোদিন হারিয়ে যাই তুমি কি করবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি কাগজে বিজ্ঞাপন দিয়ে দেবো। এই তুমি তাতে কি লিখবে গো? মালটা যে পাবে তা। এই মাথা ঠিকনি আর মাথা ঠিকনি, কি বলতে কি বলে ফেলিস আমি নিজে বুঝতে পারছি না। এই আমি কি বলিস না, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি চলো। হ্যাঁ, শুয়ে পড়ি। ও এতদিন ধরে করেছি অবহেলা, আজকের বুঝতে পারছি জ্বালা। তুই আমার একমাত্র সম্বল। আমি না, আই লাভ ইউ মাই কম্বল। শীতের সময় কম্বলের প্রচুর প্রয়োজন হয়, তাই আমি কম্বলকে বলছি, তোমাকে বলছি না। এই আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তুমি ঘুমাও, আমি ঘুম পেড়িয়ে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, বউ ঘুমোলো, পাড়া জুড়ালো, করোনা এলো দেশে। করোনার ভয়ে আমরা সবাই বাড়িতে আছি বসে। ভাত নি, ডাল নি, নেই তরকারি, ধনী গরিব একসাথে আজ হয়েছি ভিখারি। ভিখারি হয়ে গেছি গো, ভিখারি হয়ে গেছি। এই ঘরে মনে হয় কে টোকা মারতেছে। হ্যাঁ গো, কেউ বোধহয় ডাকছে। ও টোকা মেরে মেরে মরে যাক, তবু দোর খুলবো না। কেন? 6 মাস পরে পেয়েছি, এখনই দোর খোলা যায়? আরে কেউ বোধহয় বিপদে পড়ে ডাকতে এসে আমি দরটা খুলবই। হ্যাঁ, বিপদ। কোন শালা জানতে পেরেছে, ওই জন্য এই যে 14 দিন নিয়ে চলে যাবে বলে ও মরে যাক, ওখানটা দোর খোলা যাবে না। এই তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, কি বুঝতে পারছি না? বিপদ আমার থেকে ওর বেশি। কেন? হ্যাঁ, তুমি জানো না তুমি 6 মাস পরে দিল্লি থেকে এসছো? আরে দরজাটা খোলা আমাদের উচিত। আরে বাবু রে, এখন দরজা খোলা যাবে না, আমাদের গ্রামে খুব তর্জব চলতে যায় এখন। কি হয়েছে? তুমি জানো না? না। আরে সেই 5 জেলায় আঙুলদিয়া থানায় 2 জন খুন হয়েছে। আচ্ছা। আর সাংবাদিক ভুল করে প্রচার করেছে 5 আঙুল দিয়ে 2 জন খুন হয়েছে। এই দেখো, তুমি যাই বলো আমি দরজা খুলবই। মাত্র 5 অতি তুমি আমার না, এই কথা বলি না। এই সাবলে হয়ে যাবে। এই কথা বলি, এই আমার কথা, এই কথা বলি। আরে সবার এই যে বলছি, তোমার লজ্জা করে না? বিদেশ থেকে এসছো, কোনো চেকআপ না করে বাড়ির মধ্যে চলে এসছো। তোমার লজ্জা করে না? আরে দুনিয়াকে কিভাবে আজ তুমি ফট করে ঘরের ভিতর ঢুকে পড়েছো? ও লজ্জা করে না? এই, হ্যাঁ, তোর জন্য কি আমরা শান্তি করে ঘুমাতে পারবো না? তার জন্য তোমার ঘুম নষ্ট হবে কেন? তোর বউ যে বিদেশ থেকে বাড়ি এসে তুই একবার আমাদের জানানোর চেষ্টা করলি না? তা আমার বউ ঘরে যে আমি গ্রামের লোককে জানাতে যাবো? দেখ ভাই, তুই তো জানিস সিভিক পুলিশ, আমার সব আইনগুলো মেনে চলতে হয়। তুমি সেবিক পুলিশ? হ্যাঁ। ও স্যার, তোমার দুটো পায়ে ধরতেছি, আজকে রাত্রটা আমি আর আমার বউ মাস্ক পরে শুয়ে থাকবো। ছেড়ে দাও দাও। তা তুই এখনো মাস্ক পরিনি? হ্যাঁ, তা মাস্ক কি করে পরবো? আগে যদি কারোর সঙ্গে দেখা হতো মুচকে হাসি দিয়ে চলে যেতাম, তা এখন যদি মাস্ক পরে থাকি হাসি মারতে পারবো? তবে কি চোখ মেরে যাবো? তোর কোনো সাধারণ জ্ঞান নেই? হ্যাঁ, আমার অসাধারণ জ্ঞান। দেখ ভাই, আমি একজন আশা করবি, আমার ডিউটি আমাকে পালন করতে দে। তুমি আশা করবি? হ্যাঁ। বিচ্ছিরি মেয়ে, বাজে মেয়ে, নোংরা মেয়ে। কেন? এই এই তোমার মার নাম কি? আমার মার নাম তো ছায়া রানী। আর উনি আধার কার্ডে লিখেছে ছায়া পরেনি। তুমি দেখেছো আমার শাশুড়ি সবসময় চুড়িদার পরে থাকে? দেখ ভাই, পরেনি, দেখেছো? দেখ ভাই, আমি সঠিক করে লিখে পাঠিয়েছি, যদি উপর থেকে ভুল করে পাঠায় সেটা কি আমার দোষ? সেটা তুমি সংশোধন করবে না? হ্যাঁ, এই দেখো, হ্যাঁ। ওরা এত করে যায় না। ভগবান, কার জন্য যুদ্ধ করবি রে? এতক্ষণ পরে বলে যাই না। ওখানে তো কেলে বলে ঠাকুর বলে। ওই শালা খেলে ওই সে শালা কুলে ওই শালা ফটকে 3 শালা মাথা খেয়ে যাও, আমি একদম যেতে দেবনি। এই দেখো, এই মেয়ের যাওয়ার ইচ্ছা আছে, ও বেশি বাধা দিচ্ছে। চলো চলো, বিচ্ছিরি লোক একেবারে। ও সেবিক পুলিশ,
তুমি জানো করোনা মানে কি জানো? বলো। আমরা ঘরে বসে করোনা পালন করছি। আরে বাবু রে, তুই কি আমাদের বেশি জানি নাকি? আরো বেশি জানি। কই বলতো দেখি করোনা মানে কি? করোনা মানে কি জানো? বল। করোনা। ক থেকে কাজকর্ম ছেড়ে দিন। রো, রাত দিন ঘরে শুয়ে থাকুন। না, নাক মুখ ঢেকে রাখুন। তা আমরা তো কাজকর্ম ছেড়ে দিয়ে রাত দিন তো ঘরে শুয়ে থাকছি, তুমি আবার বেশি বকতো কেন? বাইরে যাও। এই দেখো, তুমি বুঝতে পারছো না, হ্যাঁ? এখন আমি বাইরেতে এসেছি, দোষটা আমাদের, কারণ আমার কোয়ারেন্টাইনে যাওয়া উচিত ছিল। যখন নিজের দোষ হবে একদম ভেঙে পড়বে না, ঠান্ডা মাথায় চিন্তা করবে দোষটা কার ঘাড়ে চাপানো যায়। ওই আশাদের ঘাড়ে দেব। আশা যাবে কি বলি, শোনো এত সময় আমাদের নেই, এক্ষুনি চলে যাবে, চলো। না, যাবো না। আমি তো